এবার প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি পেতে চলেছে শাকিব খানের আপকামিং ঈদের সিনেমা তুফান। শাকিবিয়ানরা আপনারা কোথায়? আপনাদের জন্য এই মুহূর্তে রয়েছে বিগ 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 ব্রেকিং নিউজ। একটু নড়ে চড়ে বসুন, আমার দিকে মনোযোগ দিন। আপনাদের জন্য এই মুহূর্তে যে খবরটি রয়েছে, এই খবর শোনার পর তো নিশ্চিতভাবেই আপনারা হই হই করে নাচানাচি শুরু করবেন। পাশাপাশি আপনারা মনের অজান্তে আবারও গাইতে শুরু করবেন, শাকিব কোন দেশের পোলারে লাগছে উড়াদুরা। মানে শাকিব খান এবার আসছে প্যান ইন্ডিয়ান সিনেমা নিয়ে তুফানের মাধ্যমে। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে মানে কি, এত বড় দারুণ একটি নিউজ এসেছে অথচ সম্ভব? আরে ভাই শেয়ার করে দেন না, বেশি বেশি করে শেয়ার করে দেন। চলেন মূল বিষয় নিয়ে আলোচনা করি। তুফান সিনেমার প্রথম টিজ আসার পর অনেকেই ফেসবুকে দাবি করেছিলেন, ভাই এই ছবিটাকে প্যান ইন্ডিয়ান আকারে হিন্দিতে রিলিজ দিলে মনে হয় দারুণ কিছু হতে পারে। সেই অনুযায়ী আমরা বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছি এবং আপনারাও সেই ভিডিওগুলোতে সাপোর্ট করেছেন। পাশাপাশি যারা এই তুফান সিনেমার কর্তৃপক্ষ আছেন তারাও তখন বলেছিলেন, মানে অন্তর্জালে বলেছিলেন আর কি, আমরা আগে থেকেই জানতাম, এতদিন কিছু বলিনি। যেহেতু আজকে রায়হান রাফি ভাই নিজেই জানিয়ে দিয়েছেন, সুতরাং এখন কথা বলা যায়। তো সেই ভিডিওতে আমরা দাবি করেছিলাম যে যদি সম্ভব হয় ছবিটাকে হিন্দিতে ডাবিং করে প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ দিতে পারলে নিশ্চিত ভালো কিছু হবে। তো এরপর আমরা তুফান টিমের পক্ষ থেকে জানতে পারি ছবিটা তারা প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ দেওয়ার প্ল্যানিং করতেছেন। জাস্ট আমাদেরকে বলেছেন এখন কিছু বলার দরকার নাই, জিনিসটা মাথায় রাখো। তো মাথায় রাখলাম। আজকে ফাইনালি একটি আপডেট চলে এসেছে। আমার পাশে এখন একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এখানে আমি দুটি কমেন্ট পড়ব। এই স্ক্রিনশটে দুটি কমেন্ট আছে। একটি কমেন্ট করেছেন মাসুদ রানা নকিব। তিনি লিখেছেন ট্রেলার আপলোড দিয়ে দেশ কাঁপিয়ে দেন। এর রিপ্লাইতে আমাদের রায়হান রাফি ভাই লিখেছেন ওকে। আমাদের এই কমেন্টটাও তেমন গুরুত্বপূর্ণ না, তবে এখানে তিনি যেটা বলেছেন ট্রেলার আপলোড দিয়ে দেশ কাঁপিয়ে দেন, এই বক্তব্যটা আমার ভালো লেগেছে, দ্যাটস এই কমেন্টটা পড়তেছি। এরপরের কমেন্টটা হচ্ছে আপনার আমার জন্য সবচেয়ে আকাঙ্ক্ষিত এবং আমরা যেটা চাচ্ছিলাম সেটা। এখানে শিকদার ডায়মন্ড নামে একজন কমেন্ট করেছেন হিন্দি তামিল তেলুগু ডাবিং করে ভারত কাঁপিয়ে দাও। হিন্দি তামিল তেলুগু ডাবিং করে ভারত কাঁপিয়ে দাও, এটা হচ্ছে শিকদার ডায়মন্ডের কমেন্ট। এর রিপ্লাইতে আমাদের রায়হান রাফি ভাই বলেছেন হচ্ছে মানেটা কি? মানে হিন্দি তামিল তেলুগু ভাষায় ডাবিং হচ্ছে। একই সাথে হিন্দি এবং তামিল ভাষায় ট্রেলার রিলিজ করার জন্য কি তবে এত দেরি হচ্ছে? হো 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 শাকিবিয়ানরা ইয়েস 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 ইয়েস, আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। অবশ্য আমরা আরও একটি সিনেমা দরদের মাধ্যমে আমরা চাচ্ছিলাম বা আশা করেছিলাম প্রথমবারের মতো শাকিব খান হিন্দি মার্কেটে ইন করবেন, বাট তার আগেই আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। শাকিব খানের আপকামিং ঈদের সিনেমা দিয়ে শাকিব খান এবার হিন্দি মার্কেটে প্রবেশ করতে চলেছেন। বক্স অফিসে কেমন রেজাল্ট করবেন বা কি হবে সেটা সময় বলে দিবে, তবে একটা রাস্তায় যে চলা শুরু করতেছি এইটাই আমাদের জন্য অনেক 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 বড় অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্ট সম্ভব হয়েছে রায়হান রাফির জন্য, শাকিব খানের জন্য অ্যান্ড এসবিএফের জন্য। এসবিএফ এই তুফান সিনেমার ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন হিসেবে দায়িত্ব পালন করতেছে। সুতরাং এই বিষয়টিকে নিয়ে জল ঘোলা করার কোনো সুযোগ নাই। অনেকেই হয়তো ফায়দা লুটবেন যে ছবিটা প্যান ইন্ডিয়ান ছবি, বাট বাংলাদেশি সিনেমা বলে মুক্তি দেওয়া হচ্ছে। বিষয়টা সেরকম না, বিষয়টা পিওর বাংলাদেশি সিনেমা, বাট বাইরের দেশে কলকাতার এসবিএফ নামে যে প্রযোজনা প্রতিষ্ঠানটি রয়েছে তারা পুরো বিশ্বে ছবিটিকে ডিস্ট্রিবিউশন করবেন। এটা স্বাভাবিক ব্যাপার। শাকিব খানের যে কোনো ছবি বাইরের দেশের যে কেউ চাইলে ডিস্ট্রিবিউশন করতে পারে, অ্যান্ড সেটা আরবি ভাষায় করবে না তামিল ভাষায় করবে না উর্দু ভাষায় করবে না হিন্দিতে করবে, সেটা ওই ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যাপার। এখানে সেম ওই থিংটাই কিন্তু ওই ব্যাপারটাই ঘটেছে।
ওই ব্যাপারটাই এখানে ঘটেছে। এসবিএফ তারা তাদের মতো করে ভারতে মার্কেটিং করবেন এবং সেই অনুযায়ী মুক্তি দিবেন। তাহলে কি সব কিছু মিলিয়ে আমরা ধরে নিতে পারি আগামী 28শে জুন ছবিটি ভারতে প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ পাচ্ছে, এরকম কিছু, নাকি আরও কিছুদিন লেট করে ভারতে একেবারে খুব সুন্দরভাবে বড়োভাবে ছবিটা রিলিজ করা হবে? বড়োভাবে বলতে একসাথে বাংলা, তামিল, তেলেগু এবং হিন্দি, এই 4 ভাষায়। এইটা হলে তো আরও ভালো হয়। এখন আমি ফুর্তির ঠেলাই ভাই কি যে কমো আর কি যে বলবো ভাই, আমি কথাই খুঁজে পাইতেছি না ভাই। রায়হান রাফি ভাই হোয়াট আ প্রেজেন্স একটা সারপ্রাইজ দিচ্ছেন। অবশ্যই সারপ্রাইজটা আমি আগে থেকেই জানতাম, আমি এবং শিমুল ভাই জানতাম, বাট জানা হলেও অনেক কিছু আমরা প্রকাশ করতে পারি না, আমাদের হাত পায়ে এভাবে বাঁধা থাকে। তবে আজকে কেন জানি মনে হচ্ছে হাতের বাঁধন খুলে ফেল, আমাকে বলতে দে, আমি আজকে বলবই। খুশি আমি আজকে অনেক 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 খুশি। এই প্রথম বাংলাদেশি কোনো সিনেমা ভারতে প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ পাচ্ছে। এখন 28শে জুন রিলিজ পাবে নাকি আরও কিছুদিন পরে সেটা সময় বলে দেবে। তবে আমি পরিচালক এবং প্রযোজকের বরাবর বা এসবিএফের বরাবর আমি একটা আবেদন করতে চাই, এবং এই আবেদনে যদি আপনারা সাড়া দেন তাহলে নিশ্চিতভাবে আপনাদের জন্যই ভালো। দেখেন, এই 2-3 দিন আগে জিৎ অভিনীত, ওপর বাংলার যাকে আমরা সুপারস্টার হিসেবে চিনি, এই সুপারস্টার জিৎ অভিনীত বুমেরাং নামক একটি ছবি মুক্তি পেয়েছে জাস্ট বাংলাতে, মানে কলকাতায়। এই ছবিটাকেও প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করা হবে। শুরুতে হিন্দিতে রিলিজ দেওয়া হয়নি, কারণ হিসেবে বলা হচ্ছিল বা ধারণা করা হচ্ছিল হিন্দিতে রিলিজ করলে ছবিটা পাইরেসি হয়ে যেতে পারে। জিতের অলরেডি 2টি সিনেমা হিন্দিতে পাইরেসি হয়েছে, একটি ছিল চেঙ্গিস, এর পরবর্তীতে হচ্ছে মানুষ। এই 2টি সিনেমা হিন্দিতে রিলিজ করার কারণে পাইরেসি হয়েছে, এটা আমরা সবাই জানি। তো এবার সেই অনুযায়ী বুমেরাং ছবিটি হিন্দি ডাবিং করা থাকা সত্ত্বেও জিতের টিম ছবিটিকে আগে হিন্দিতে রিলিজ করেনি, পাইরেসির ভয়ে তারা বাংলাতেই রিলিজ করে। বাট বাংলাতে রিলিজ করেও শেষ রক্ষা হয়নি। রিলিজের একদিনের মাথায় ছবিটা ভারত থেকে পাইরেসি হয়ে গেছে, অলরেডি অনলাইনে নেট কপিটা ঘুরে বেড়াচ্ছে। এখন সেই জায়গা থেকে, সেই সতর্কতার জায়গা থেকে পরিচালক প্রযোজক শাহরিয়ার শাকিল ভাই, পাশাপাশি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর এসবিএফ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, বাংলাদেশে মিনিমাম ছবিটাকে 1 মাস চলার মতো একটা সুযোগ করে দিন। এরপর আপনাদের মনে চাইলে ভারত কেন, যে কোনো জায়গায় উগান্ডা দিতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু প্লিজ, বাংলাদেশে মাত্র চলতেছে 17 তারিখে ঈদ হলে যদি 28 তারিখে ছবিটা রিলিজ করা হয়, বাংলাদেশে কতদিন সময় পাবে? হাইস্ট হলে 10 থেকে 11 দিন। এই 11 দিনে কিন্তু বাংলাদেশে প্রপার ওয়েতে বিজনেস করতে পারবো না, কারণ এই ছবি দেখার জন্য হলের গেট তো ভাঙবেই, পাশাপাশি সিনেমা হলের যে কী অবস্থা হয় সেটা সময় বলে দেবে। সো সেই জায়গা থেকে আমি বলতেছি, এই মুহূর্তে ছবিটা ভারতে রিলিজ করার দরকার নাই। 1 মাস পরে আপনারা প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করে দেন, আমাদের কোনো আপত্তি নেই। তখন যদি পাইরেসিও হয়, ছবিটার আর ব্যবসায়িক ক্ষতি হওয়ার তেমন সংখ্যা থাকবো না। সো এই ছিল আমার জায়গা থেকে আমার বক্তব্য। সো সাকিবিয়ানরা, আপনাদের জন্য দারুণ খবর, এবার প্যান ইন্ডিয়ান আকারে আসছে শাকিব খানের আপকামিং ঈদের সিনেমা তুফান। এই খবরটি পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।